Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা লেকচার 12 টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা ন্যারেশন। বোর্ড পরীক্ষায় আসছে। আমরা প্রথমে ন্যারেশনটা পড়ে নিই। গুড মর্নিং ফারজানা, সুপ্রভাত ফারজানা, সেইডে আবরার বলল। এই একটা লাইন পড়েই কিন্তু আমরা বুঝে নিলাম কার সাথে এখানে ডায়লগটা হচ্ছে বা কথোপকথন হচ্ছে। এরপরে বলা হলো হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দিস এক্সাম। এই পরীক্ষার জন্য কতটুকু প্রিপারেশন তুমি নিয়েছ। নোট বেড়ে তো খারাপ না, সে উত্তর দিল, মানে ফারজানা বলল, আই হোপ আই উইল গেট জিপিএ 5। আমি আশা করতেছি যে আমি জিপিএ 5 পাবো। ওয়াও, হোয়াট এ ব্রাইট গার্ল। সে খুব উচ্ছ্বসিত হয়ে বলল যে কিরকম মেধাবী মেয়ে তুমি। সেইটা আবরার এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এরপরে বাট মাই প্রিপারেশন ইজ নট সো গুড। কিন্তু আমার প্রস্তুতিটা অত ভালো না। এইগুলো ন্যারেশনটা ফারজানা আর আবরারের সাথে কথা হচ্ছে। এখন আমরা ইনডাইরেক্টটা করব। ইনডাইরেক্ট এখানে কিন্তু গুড মর্নিং উইশ করলো, ফারজানাকে উইশ করলো আবরার, তাই না? তাহলে আবরার উইশড ফারজানা গুড মর্নিং, সুপ্রভাত বলে উইশ করলো। তারপরে কিন্তু জিজ্ঞেস করলো হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দিস এক্সাম। তাহলে আমরা একসাথে মিলিয়ে লিখতে পারি অ্যান্ড আস্কড। যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, বিশ্ববোধক চিহ্ন আছে, তাহলে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এই জন্য আমরা সেটুর পরিবর্তে আস্ক বসালাম। লাস্ট কাকে জিজ্ঞেস করলো? হাগ, মানে ফারজানাকে জিজ্ঞেস করলো। আর যেহেতু হাউ দিয়ে শুরু হয়েছে, তাহলে কনজাংশনটা আমাদের হাউই থাকবে, ইফ কিন্তু হবে না। হাউ মাচ প্রিপারেশন, ইউ আছে সেকেন্ড পারসন, এখানে ইউ সেকেন্ড পারসন আছে, তাহলে সেটা পরিবর্তিত হবে এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট থেকে। এই ফারজানার থেকে কিন্তু পরিবর্তিত হবে। তাহলে ফারজানার পরিবর্তে সি বসবে। হাউ মাচ প্রিপারেশন সি। এখানে কিন্তু ডাইরেক্টে কিন্তু হ্যাভ আছে, তাহলে ইনডাইরেক্টে কিন্তু হ্যাড বসবে। হ্যাড টেকেন ফর, এখানে কিন্তু আছে দিস এক্সাম, তাহলে দিস থাকলে আমাদের দূরবর্তী শব্দ গিয়ে হয় দ্যাট এক্সাম। এরপরে ফুল স্টপ বসবে, ইন্টারগেটিভ চিহ্ন কিন্তু আর থাকবে না। তাইলে আমাদের দুইটা অংশ হয়ে গেল। এরপরে কি আসতেছে? নট ব্যাড এট অল, খারাপ না, সেইড শি। তাইলে আবরার প্রশ্ন করলো, ফারজানা উত্তর দিল। তাহলে আমরা কি লিখব? শি রিপ্লাইড দেয়ার। যেহেতু উত্তর দেওয়া সবসময় অ্যাজার্টিভ সেন্টেন্স হয়, এই জন্য কনজাংশন দ্যাট বসলো। দ্যাট হার প্রিপারেশন, আর প্রস্তুতি ওয়াজ পাস্ট ফর্মে যাবে নট ব্যাড এট অল। দেখো এখানে কিন্তু শুধু ছিল নট ব্যাড এট অল, কিন্তু আমাদের পুরো সেন্টেন্সটা কিন্তু আবার আনতে হইলো যে তার প্রস্তুতি খারাপ ছিল না। হার প্রিপারেশন, এই যে আমরা লিখলাম যে হার প্রিপারেশন ওয়াজ নট ব্যাড এট অল, তাহলে এখানে কিন্তু খুব সংক্ষিপ্তভাবে উত্তর দিছিল। সেটাকে আমরা একটু পরিষ্কার করে উত্তরটা লিখলাম। এরপরে কি আছে আমরা দেখি।
I hope I'll get GPA 5. আমি আশা করি আমি GPA 5 পাবো। এটা কিন্তু ফারজানা বলল। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সে আরও বলল যে she added that she will আছে তাহলে would হবে would get GPA 5. এরপরের সেন্টেন্সটা কি আছে দেখো, ওয়াও হোয়াট এ ব্রাইট গার্ল সেইড আবরার। তাহলে আবরার এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবরার এক্সক্লেমড উইথ জয় দ্যাট, দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেটুর পরিবর্তে এক্সক্লেমড উইথ জয় হয়। এই নিয়মগুলো কিন্তু আমরা আগের লেসনগুলো শিখিয়েছি তোমাদেরকে। যদি কেউ না দেখে থাকো, না শিখে থাকো, তাহলে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে আসতে পারো। এক্সেম্পল জয় দ্যাট শি ওয়াজ আ ভেরি ব্রাইট গার্ল। ঘনিষ্ঠভাবে এখানে কিন্তু হোয়াট এ ব্রাইট গার্ল এর মধ্যে কিন্তু শি ইজ এই কথাটা উল্লেখ আছে, মানে উজ্জ আছে। এই কারণে কিন্তু আমরা শি ওয়াজ বসালাম, পাস্ট ফর্ম নিয়ে এই যেখানে ওয়াজ বসালাম। শি ওয়াজ এ ভেরি ব্রাইট গার্ল। এক্সক্লেমেটরি সেন্টেন্সে থাকলে ইনডাইরেক্ট করার সময় সেটা অ্যাডজেক্টিভে নিয়ে নিতে হয়। এরপরে কি বললো, বাট মাই প্রিপারেশন ইজ নট তো গুড, কিন্তু আমার প্রস্তুতি তেমন ভালো না। এই কথাটা কিন্তু আবরার বলল। তাহলে আমরা আবরার বলতে হি বসাই, হি added that but তার প্রস্তুতি হিজ প্রিপারেশন কি ছিল ইজ নট গুড, তাইলে হবে ওয়াজ নট গুড। এটা কিন্তু আবরারই বলছিল লাইনটা, ইজ নট গুড, এই কারণে পাস্ট ফর্মে আমাদের গেল ওয়াজ নট গুড। নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। যদি আরও ভালো শিখতে চাও তাহলে নিয়মিত দেখতে হবে। আর পিছনের যে সকল লেকচারে আমার নিয়মগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাকে দেখে আসতে হবে, তাহলে আরও ভালো বুঝতে পারবা। আজকে এখানেই শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।